আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। আপনাদের জন্য রমজানের প্রস্তুতি নিয়ে আরও একটা ভিডিও বানিয়ে ফেললাম এবং সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে যাবতীয় বিষয় খুঁটিনাটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে। আসলে রমজানের জন্য আমরা আসলে কীভাবে প্রিপেয়ার হই। গত ভিডিওতে আমি শুধু নাস্তা নিয়ে আপনাদের ভিডিওটা বানিয়েছিলাম। আজকে হচ্ছে অন্যান্য বিষয়গুলো নিয়ে ভিডিওটা তৈরি করলাম। আজকে হচ্ছে সকালে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, ছোট ছোট মাছ। এগুলা এখন কাটতে বসেছে, আমার ডলি একসাথে কাটতে বসেছে। আমি মাছ কাটতে বসিনি, আমি বলছিলাম যে ওনারা কেটে দিবে, আমি পরিষ্কার করে যেটা রান্না করা সেটা রান্না করে ফেলবো, আর বা কি যেটা ফ্রিজে রেখে দেওয়া সেটা রেখে দেবো। তো এখন ধুয়ে সবগুলো তো আর রান্না করা হবে না, ধুয়ে সবগুলো এখন বাটিতে করে ফ্রিজে রেখে দিচ্ছি এভাবে করে আলাদা আলাদা। এখানে ছিল 4 পদের মাছ, সেখান থেকে আমি 1 পদ রান্না করব আর 3 পদ হচ্ছে রেখে দিব। সেজন্য আমি আলাদা 3টা বাটি নিয়েছি, বাটিতে করে এগুলো রেখে দিব। আজকে বিকেলের মধ্যে হচ্ছে আমাদের রমজানের বাজার যেটা সেটা চলে আসবে, গ্রোসারি যেটা সেটা আর কি। তার আগে হচ্ছে আমরা বাকি কাজগুলো সেরে নিচ্ছি, যেমন মরিচ সেদ্ধ করে সেটাকে ব্লেন্ড করে ফ্রোজেন করা, আর হচ্ছে আদা রসুন বাটা এটাকে ব্লেন্ড করে ফ্রোজেন করা। এই জিনিসগুলো হচ্ছে রমজান মাসে আপনার দিনটাকে অনেক বেশি ইজি করে দিবে। মানে এগুলোর ঝামেলা পোহাতে হবে না আর কি, যদি আগে থেকে করে রাখা যায়। যদিও এই কাজগুলো এমনিতে রমজান ছাড়া সবসময় করে রাখা উচিত, তারপরে রমজানের জন্য বেশি ইফেক্টিভ এই জিনিসগুলা। আদা রসুনগুলো এখন পেস্ট করে আইস কিউব বারের মধ্যে করে ফ্রিজে রেখে দিব। পরে এখান থেকে নিয়ে একটা ব্যাগে করে রেখে দিলে হয়ে যাবে, পলি ব্যাগের মধ্যে। এখন আমি হচ্ছে বেগুনির বেসন তৈরি করতে যাচ্ছি, এটাও আমি এভাবে করে রেখে দিই। পরে এখান থেকে নিয়ে পানিতে গুলে জাস্ট রান্না করলে হয়ে যায়। সেজন্য আমি এখানে হচ্ছে 1/2 কাপ চালের গুঁড়া নিয়েছি, 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, 1 চা চামচ নিয়ে নিয়েছি বেকিং পাউডার, 2 চা চামচ নিয়ে নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চা চামচ, এরপর হচ্ছে জিরে গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। এরপর সব কিছুকে ভালোভাবে মিক্স করে এটাকে একটা কন্টেনারের মধ্যে রেখে দিব। প্রয়োজন অনুযায়ী আমি এখান থেকে নিয়ে পানিতে গুলে সেটাতে বেগুনি করে নিব আর কি। অবশ্য লবণটা আমি এখন অ্যাড করিনি, যখন প্রয়োজন হবে তখন আমি লবণটা অ্যাড করে নিয়ে নিব। আর এখানে হচ্ছে ডাল বাটা, এগুলোও আমি জাস্ট কাঁচামরিচ যেভাবে করে রেখে দেই সেভাবে করে এটাকেও রেখে দিচ্ছি। ডালটাকে বেটে জাস্ট বড় একটা র্যাকআপে বা ট্রেতে প্লেটে এভাবে করে রেখে ফ্রিজে রেখে দিলে ওটা 2-3 ঘন্টা পর দেখবেন এটা জমে গিয়েছে। পরে এটাকে ভেঙে যত টুকরো করে রাখা উচিত তত টুকরো করে রেখে দিব। এই যে আমাদের বাজার চলে এসেছে, এখন এগুলো গুছিয়ে রাখা হবে। তো পুরো 1 মাসের জন্য যেহেতু বাজার করে নিয়ে এসেছে, তো এগুলা সব কিছু একটা একটা করে কোনটা কোন জায়গায় রাখা দরকার সেটা বিবেচনা করে রেখে দিতে হবে। সবার আগে হচ্ছে ছোলাটা বের করে সেদ্ধ মানে ভেজাতে দিয়ে দিয়েছি। এরপর ভেজার পর এগুলা সেদ্ধ করে আলাদা আলাদা প্যাকেট করে নিয়েছি। প্রতিদিন কতটুকু লাগবে ততটুকু করে আর কি এক একটা প্যাকেট করে নিয়েছি। এখানে হচ্ছে 8-10 দিনের মতো চলে যাবে এগুলা, পরে আবার করে নেব আর কি। এখানে ফ্রিজে যেগুলো দেখতে পাচ্ছেন সব কিছু হচ্ছে ফ্রোজেন জিনিস, কাঁচামরিচ, ডাল, তারপর হচ্ছে ছোলা, এইসব কিছু হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ব্যবহার করে। তো এখন বাকি কাজগুলো করে নিচ্ছি, সেগুলো গোছানোর পালা। আসলে রমজানের মাস হচ্ছে রোজা রেখে প্রতিদিন বাজার করতে যাওয়া, এটা খুব কষ্টের একটা বিষয়। সেটা আমাদের ছেলেদেরই করতে হয়, তো সেজন্য চেষ্টা করেছি যে সব কিছু নিয়ে আসার, যদিও 1-2টা বাকি থেকে যায়। সকলকে রমজান মাসের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, বেশি বেশি করে ইবাদত করবেন, রমজান মাসটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।